শীতের দিনেই একটাই সমস্যা, ভোরবেলা ঘুম থেকে আমার উঠতে ইচ্ছা করে না। আজ তো রবিবার, সকাল তখন 7টা বাজে আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই বারান্দায় এসে কিছু সময় দাঁড়িয়ে থাকতে আমার বেশ ভালোই লাগে। বেশি সময় দাঁড়িয়ে থাকার তো উপায় নাই, ওইদিকে কত কাজ, এত এত কাজ, কাজের শেষ নাই। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরে যা কাজ ছিল সব শেষ করে এরপরে চলে আসলাম রান্নাঘরে। আমি প্রত্যেক দিন রাতের বেলা ঘুমাতে যাবার আগে রান্নাঘরের যা কাজ থাকে সব শেষ করে আর সকালবেলা কি রান্না করব সেটাও কোটাকাটি করে রাখি। তো যার কারণে সকালবেলা তাড়াতাড়ি কিন্তু রান্নাটা বসাই দেওয়া যায়। তো আজকে সকালবেলা হচ্ছে পাতাকপি ঘন্ট আর রুটি করছি। আমার তো হাতে ব্যথা, আমি হচ্ছে তরকারি ঠিক মতো বানাতে পারি না। আবার যে নাড়াচাড়া করতেছি এটা অনেক কষ্ট হয়, যে হাতে এখনো ফুলে আছে। কি করব, মেয়ে মানুষের জীবন, হাতে যতই সমস্যা হোক, শরীর যতই খারাপ হোক, বসে তো থাকার উপায় নেই। হয়ে গেছে আমার সকালের রান্না বাড়া। এইবার আমি ঝটপট রেডি হয়ে নেব। আমি যাব ওই যে প্রতিদিন সকালবেলা আমি যেখানে যাই, যেখানে না গেলে আমার মনটা ভালো লাগে না, সেইখানে। তো ঝটপট রেডি হয়ে নিলাম। ওইদিকে টেবিলে 3 বাপ বেটা খেয়ে যে যার মতো যে যার কাজে বের হবে। তো সবার খাবার রেডি করে রেখে আমি এই যে আমার কাজে বের হইলাম ব্যাগপত্র নিয়ে। আমার ভালো লাগে না, একটা দিন বন্ধ দিলে মনে হয় যেন কতদিন ওইখানে যাই নাই, ঘরের ভিতরে সময় কাটতে চায় না। ওই যে বললাম বাচ্চারা তো বড় হয়ে গেছে, ঘরে অনেক সময়, সকালে রান্নার পরে অনেক সময় থাকে। তো ওই সময়টা আমার ওইখানে বেশ ভালোই কাটে। তো আসলাম বাসায়, এখন বেলা 11টা বাজে। 11টা বেজে গেছে, একটু যে রেস্ট নিব সে সময় নাই, কারণ অনেক কাজ আছে। আজকে আবার বাজার ছিল না, বাসায় বাজার পাঠাবে। ঝটপট 1 গ্লাস চিয়া সিড ভেজানোর জল খেয়ে নিলাম, এটা আমি প্রতিদিন খাই। তো খেয়ে আবার চলে আসলাম একটু চা করতে। আজকে সকালবেলা চা করে রেখে যেতে পারি নাই, তাড়াতাড়ি গেলাম। তো বাসায় এসে চাটা করলাম। আর ওই যে চিয়া সিড ভেজানো জলটা যে আমি খাইলাম, ওটার সাথে কিন্তু আমি লেবু, মধু, আদার রস এই 3টা মিক্সড করে তারপরে খাই। আর এরপরে বাসার যে অবস্থা, সকালবেলা সব এলোমেলো করে 3 বাপ বেটা বের হয়ে যায়। আর এই যে ফার্নিচারগুলো প্রত্যেক দিন না মুছলে আর তাকানো যায় না। রাস্তার পাশেই তো বাসা। 3 বাপ বেটা, একজন গেছে দোকানে, আমার বড় ছেলে গেছে কলেজে, ছোট ছেলে গেছে স্কুলে। 3 বাপ বেটা পুরো বাসাটাকে মাথায় করে রেখে বাসা থেকে চলে গেছে। তারপর গোছগাছ করে একটু চা খেয়ে নিলাম। ওইদিকে রান্নাঘরে অনেক কাজ আমার জন্য অপেক্ষা করতেছে। আর এই যে আমার উনি বাজার থেকে একটা বড় মাছ পাঠায় বারবার ফোন করে বলবে লেবুর রস আর লবণ দিয়ে 1 ঘন্টা মাখায় রাখবা, তারপরে মাছ ভালো করে ধুবা। আমার যে হাতের অবস্থা, 2টা আঙ্গুলের, আমি চিন্তা করতেছি কিভাবে মাছগুলো ধোবো, আর ওই লোকটা বারবার ফোন দিয়ে বলতেছিল মাছে লেবু মাখাও, লবণ মাখায় রাখো। রাগ লাগে। তারপরে কি করব, মাছে লেবু লবণ মাখায় 1 ঘন্টা রেখে দিলাম তার কথা মতো। আর এদিকে রান্না বসাইছি। তারপরে অনেক কষ্টে, কি যে কষ্ট হয়েছে মাছগুলো ধুইতে। তারপরে এই তো মাছ ধুয়ে নিয়ে সব গুছিয়ে নিলাম, কি রান্না করবো। আর এই যে কচুরলতি, আমার ওনার যে কি পছন্দ, ভাই কি আছে এই কচুরলতির মধ্যে আমি জানি না, এত পছন্দ করে। বাজারে গেলে কচুরলতি পাইলে, কচু পাইলে, এগুলি দেখলে ওই লোকটার মাথা নষ্ট হয়ে যায়, সব ব্যাগ ভর্তি করে নিয়ে আসে। আমার আবার এই কচুরলতি, কচু এগুলো তেমন একটা পছন্দ না। তো তারপরে এই তো রান্না বাড়া শেষ করলাম।